নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি। এতদিন তো বিয়েবাড়ি ব্লগ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর কোনো ব্লগ দেওয়া হয়নি। তাই জন্য অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। এটা কোনো রেগুলার ব্লগ না, এটা হচ্ছে একটা রান্নার ব্লগ। আর এই ব্লগটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন দিয়ে দিই। আর আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, এত কাশি হচ্ছে যে গলাটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। যাই হোক, চলো একটু অ্যাডজাস্ট করে নিও আর ব্লগটা তাহলে শুরু করি। এই দেখো আজকে কি করব তোমরা তো দেখে বুঝেই গেছো। এই ঘষুনিটা নিয়ে নিয়েছি। এটাকে বড়টা দিয়ে আমি ঘষছি। আমি ছোটোটা দিয়ে ঘষছি না, কিন্তু আমি বড়টা দিয়ে ঘষছি যাতে আলুগুলো একটু বড় বড় হয়। আর এক দিক করে আলুটা ঘষতে হবে, উপর নিচে করে ঘষলে হবে না। আমি যেরকমভাবে ঘষছি সেরকমভাবেই ঘষবে। অনেকেই অনেকভাবেই এই আলু ভাজাটা করে, কিন্তু আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে কোনোদিন এই আলু ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো দেখে নাও। এই দেখো এরকমভাবে মোটা মোটা একটুখানি কাটা হয়েছে। বেশি পাতলা পাতলা হলে না ভাজার সময় একদম পুড়ে যায়। সব আলুগুলোকে এরকমভাবে, বড় বড় আলু নিয়েছিলাম, সব আলুগুলোকে এরকমভাবেই আমি গ্রেট করে নেবো। আলুগুলোকে গ্রেট করে জলে চুবিয়ে নিয়েছি। জলের কালারটা দেখেছো কেমন হয়ে গেছে? এটাকে এবার ভালো করে ধুতে হবে। যতক্ষণ না জলটা কাচের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ততবার করে ধোবে। আমার তো প্রায় 5-6 বার ধুতে লেগেছিলো। ধুয়ে তারপরে আমার কাচের মতো জলটা হয়েছিল। এতই নোংরা ছিল আলুগুলোতে। নিচের আলু রয়েছে, এর জন্য আমি ওরকমভাবে জলটা ওটার মধ্যে ফেলে আবার ভালো করে ধোবো। এখানে ধুচ্ছি কেন, এই জায়গাটা পরিষ্কারই আছে। আর এই জলটা আমার সব ধোয়া ঠোয়া করারই জল, তোমরা জানো ভালো করে। এর জন্য এই জলটাতেই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো, আরও অনেকবার ধুতে হবে এটাকে। বার ধোয়া হয়ে গেছে, প্রায় 5-6 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো এখন জলটা তাও পরিষ্কার হয়ে গেছে। এই দেখো কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আর ধোবো না, এবার জলটা থেকে আলুটা তুলে নেবো। তুলে নিয়ে এবার ঠান্ডা জলে এই আলুটাকে চুবিয়ে রেখে দেবো 1 ঘন্টা। ঠান্ডা জল মানে একদম চিল ঠান্ডা। আমি ফ্রিজ থেকে 2টো বোতল বের করেছিলাম জলের, সেই জল দুটোই, এই বোতলের জল দুটোই এটার মধ্যে ঢেলে আমি 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবো। এই দেখো ঠান্ডা জল, একদম ফ্রিজ থেকে বের করা জল। তোমাদের যদি ফ্রিজে জল না থাকে তাহলে তোমরা বরফ, বেশি করে বরফ দিয়েও আলুর মধ্যে রেখে দিতে পারো। আর আমার ফ্রিজে সবসময় ঠান্ডা জল থাকে, খাই আর না খাই ঠান্ডা জলটা থাকেই। এর জন্য আমার অসুবিধা হয়নি। এই ঠান্ডা জলটা দিয়ে আমি এই আলুটাকে এখন 1 ঘন্টা এরকমভাবে রেখে দেবো। এই দেখো 1 ঘন্টা পর আলুটাকে ভালো করে চিপড়িয়ে, ভালো করে জল ঝরিয়ে চিপড়িয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। ভালো করে চিপড়ে নেবে যাতে একটু জল না থাকে। তারপরে এরকম থালার মধ্যে 2টো কাপড় পেতে নিয়েছি, পরিষ্কার কাপড় সুতির। এবার এইগুলোকে ভালো করে এই কাপড়ের উপর ছড়িয়ে দেবো। এই কাপড়ের উপরও থাকবে 1-2 ঘন্টা। এরকমভাবে ভালো করে ছড়িয়ে দেবো। দেখো যাতে পাখা চালিয়ে দিয়েছি, যাতে এই আলুগুলো আরও শুকিয়ে যায়, যাতে একটা ছিটা ফোটাও জল না থাকে, একদম যাতে শুকনো শুকনো হয়ে যায়। এর জন্য আলুটাকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকেও রেখে দেবো 1-1.5 ঘন্টা, এরকমভাবে রেখে দেবো।
দেখো আলুটা একদম 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এই দেখো ঝরঝরা হয়ে গেছে পুরো। কাপড়গুলো সব জল, যেইটুখানি জল বাড়তি ছিল সব জল টেনে নিয়েছি। 2 থালা হয়েছে। এবার এটাকে ভেজে নেবো। একটা থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে নিয়েছি। সাদা তেলে জিনিসটা সব ভাজতে হবে। এদিকে হচ্ছে কাঁচা বাদাম ভেজে নেবো। এই আলু ভাজাতে না কাঁচা বাদামটাই ভালো লাগে, কাঁচা বাদামটা ভেজে তারপর করলে ভালো লাগে খেতে। এখানে 50 গ্রামের মতো কাঁচা বাদাম আছে। এই কাঁচা বাদামটাকে ভালো করে অল্প মানে আঁচে ভেজে নেবো। বেশি আঁচ বাড়িয়ে দিলে উপর দিয়ে কালো হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা আর অনেকগুলো কারি পাতা। যে যেরকম কারি পাতা শুকনো লঙ্কা খাবে সে সেরকম দেবে। আমি কারি পাতার গন্ধটা খুব ভাল লাগে আর খেতেও খুব ভাল লাগে, এই জন্য বেশি করেই কারি পাতা দিলাম। এইগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নিয়েছি। তুলে এই যে ওই একটা থালা থেকে দিয়ে দিয়েছি এই আলুটা, ওই তেলেই দিয়ে দিয়েছি। এই আলু ভাজতে প্রচণ্ড সময় লাগে, কেননা কম আঁচে, বেশি কমানোও যায় না আঁচটা আর বাড়ানোও যায় না, মিডিয়াম আঁচে রেখে ধীরে সুস্থে ভাজতে হয়। কেননা বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর কমিয়ে দিলে ভাজা হবে না। এর জন্য মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধৈর্য ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হয়। এই দেখো হয়ে গেছে, এটাকে তুলে নেবো। তুলে নিয়ে আবার সেকেন্ডবার দিয়েছি এটা তেলের মধ্যে। এই দেখো এটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিলাম। আমার গলাটা প্রচণ্ড খুসখুস করছে, এখনও যে ভয়েস ওভার দিচ্ছি সেটা দিতে পারছি না, এর জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইলাম যে গলাটা এরকম বলে। দেখেছো কত তেল, যদি টিস্যু পেপারে না দিই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে পরের বার ভেজেছি সেকেন্ডবার, প্রথমবারটা একটু কালো হয়ে গেছিলো আর সেকেন্ডবারের কালারটা খুব ভালো এসছে। তাই জন্য প্রথমবার তোমরা একটু বুঝে শুনে ভাজবে, কেননা এটা যখন ভাজা হয়ে হালকা হালকা লালচে ভাব হয়ে যায় তখনই এটা নামিয়ে দিতে হবে। আমার পুরো লাল হয়ে যাওয়ার পর আমি নামিয়েছিলাম, তো এর জন্য ওরকম কালো হয়ে গেছে, কিন্তু ভালো লাগছিলো, বোঝা যাচ্ছিলো না, এতগুলোর সঙ্গে একটুখানি বোঝা যাচ্ছিলো না। আর কত তেল টেনেছে দেখেছো, যতবার দিচ্ছি ততবার তেল টানছে। আর আলুটার কথা যেটা বলছিলাম, আলুটা যখনই হালকা হালকা লাল রং ধরবে তখনই সেটা নামিয়ে নেবে। এটা আরেকটা থালা, এই দেখো এখানে দেখো কতগুলো হয়েছে। দোকানে কিনে খাবে কেন, তার থেকে বাড়িতেই করে খাবে। আর এই যে এবার হচ্ছে সব হয়ে গেছে, মিশিয়ে নিলাম সব একসঙ্গে আলু ভাজাগুলো আর টিস্যু পেপারটা ফেলে দিলাম। তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন।